তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, এদিকে আয়। লম্বা নে, লম্বা ভিডিওটা লম্বা নে, লম্বা নে, জুম কর, জুম করে ওর ওই ক্ষতটা দেখা, জুম করে ক্ষতটা দেখা, আরো কর, জুম আরো কর, আর দাঁড়া যাস না, দাঁড়া যাস না। এটা হালকা আমার একটু নাও। আমারে নাও। কিরকম আসতেছে একদম এই ফোন তো আসছে, তোমার এই ফোন তো আসছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি শিবপাঞ্জি। এই শিবপাঞ্জিটিও হয়তো অন্য এলাকা থেকে ফকিরহাটে চলে আসছে, কিন্তু অবাক করার বিষয় হচ্ছে শিবপাঞ্জির গায়ে ক্ষত এবং একটি ঠিক বড় ধরনের ক্ষত, যেটা আসলে ওর প্রাথমিক চিকিৎসা অথবা চিকিৎসা প্রয়োজন। তো আমি আসলে এই মুহূর্তে শিবপাঞ্জিটি ফকিরহাটের বিভিন্ন বাজারের আশেপাশে ঘোরাফেরা করছে। তো আমি বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করছি ফকিরহাটের যে প্রাণী সম্পদ অফিসার আছেন অথবা অফিসার যারা দায়িত্বে আছেন অথবা বাগেরহাট জেলা যারা প্রাণী সম্পদের দায়িত্বে আছেন, আমি বিশেষভাবে ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং সর্বোপরি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন পশুটির যথাযথ ব্যবস্থা নেওয়া হয় এবং পশুটির চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং তাকে স্ব স্থানে যেন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। এটাই অনুরোধ জানাবো। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন ক্ষতটা একটু ভালো করে দেখাও। দেখছেন অনেক বড় একটি ক্ষত, যেটা আসলে ওর অতি দ্রুত চিকিৎসার ব্যবস্থা প্রয়োজন। তো আমি আবারও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন প্রশাসন অতি দ্রুতই পশুটিকে বা এই শিবপাঞ্জিটিকে সংরক্ষণ করেন এবং তার চিকিৎসার ব্যবস্থা করেন এবং তাকে তার স্বস্থানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। তাহলে হয়তো পশুটির জীবন রক্ষা পাবে, আমাদের জীববৈচিত্র্য রক্ষা পাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দাও, কেটে দাও, কেটে দাও, দরকার নেই।